হ্যালো বন্ধু, দেখো অনেকদিন পরে আজকে না সরের ঘি বানাবো। তো কেমন হচ্ছে তোমাদের দেখাবো। এই যে সর তুলে রেখেছি, দুধ ভালো করে জাল দিয়ে একদম ঘন করে জাল দেওয়ার পরে যে সরটা উঠেছে এটা তুলে রেখেছি। এবার এই যে মিক্সার গ্রাইন্ডারে বানাবো হচ্ছে মালাইটাকে বের করব। তো কিভাবে কি করছি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে হচ্ছে মাখনটাকে দেখো আলাদা করে নিয়েছি। এদিকে মাখনটা দেখো উঠে গেছে। এবার এটাকে তুলে নিয়ে জল দিয়ে 2-3-4বার ঠান্ডা জলে বারবার করে ধুয়ে নেব, তারপরে জাল দেবো দেখাচ্ছে। আগেকার দিনে মা মাসিরা হাত দিয়ে করতো, এখনকার যত মানে দিন যাচ্ছে সমস্ত কিছু সুবিধা বাড়ছে, অসুবিধাও আছে। তো যাই হোক, এটা দিয়ে এরকম ভাবে করে পুরোটা তুলে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি ঘিটা কেমন হয়, অবশ্যই দেখাবো। আমি এভাবে বানাই, বাট তোমাদের ফার্স্ট টাইম আজকে দেখাবো। তো চলো টাটা, পরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ঠান্ডা জলে কিন্তু আমি 3-4বার করে এটাকে ধুয়ে নিচ্ছি। এটা 2বার ধুচ্ছি, আরো 2-4বার এরকম করে ধুয়ে নেব। এই যে দেখো না, একদম সুন্দরভাবে ক্রিম যেমন উঠে গেছে, দেখেছো। তো এইভাবে করে বাড়িতে তোমরা ট্রাই করো। কিন্তু কে কিভাবে ঘি বানাও আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু এইভাবে কিন্তু মাঝে মাঝে বানাই, আজকে অনেকদিন পর বানাচ্ছি আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে বারবার করে এটা 4-5বার করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। এই যে দেখো বরফ জল, এই বরফ জল দিয়েই বারবার করে এটা ধুয়ে নেব, তারপর দেখাবো ঘি বানানোর সময় কেমন হচ্ছে ঘিটা। তো এইভাবে করে কিন্তু বারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে এটা। দেখো বন্ধুরা, এই যে মাখনটা দিয়ে দিয়েছি, এইবার এটা গলছে, এবার আস্তে আস্তে ঘিয়ে পরিণত হবে। তো এখন আর নাড়বো না, এখন আস্তে আস্তে করে গলুক এটা। ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। এভাবে কিন্তু তোমরা ট্রাই করো, দারুণ লাগে কিন্তু। বাড়িতে সরের ঘি বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো একটু খাটনি সব সাপেক্ষ কাজ, যেহেতু অনেকটা সময় লাগে করতে, ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। তো বাটারও করে এভাবে করে বাটারটাও রেখে দেওয়া যায়, বাটারও খাওয়া যায়। ঠিক সেম প্রসেসে বারবার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে রেখে তুমি এটা সেভ করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, একদম বাটার হয়ে যাবে। তো বাটারটা নেক্সট একদিন দেখাবো। আমি এইভাবে বাটারও বানাই বাড়িতে, ছেলে ভীষণ পছন্দ করে। তো এটা যে ঘিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো লাস্ট অব্দি দেখতে থাকো কেমন হচ্ছে ঘিটা। এখন নাড়বো না, এটা পুরোটা মেল্ট হয়ে যাবে, আস্তে আস্তে গলবে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। হ্যাঁ চলো, ততক্ষণ দেখতে থাকো। এই যে বন্ধুরা, এখন হচ্ছে, এটাকে আর নাড়া যাবে না। এখন আস্তে আস্তে পুরোটা এটা একটা ক্রিমি টাইপের টাইপের কালার চলে আসবে, যখন ব্রাউনি, তখন ঘিটা বুঝে নিতে হবে হয়ে গেছে। কারণ ক্রিমি কালারটা এখনো আসেনি। তো চলো, এটা কিন্তু দারুণ দারুণ দারুণ, আমাদের এত পছন্দের। গরম ভাতে আলু সিদ্ধ ঘি হলে ভাত খাওয়া হয়ে যাবে, যদি হয় এটা বাড়ির তৈরি ঘি। তো চলো টাটা। তো দেখো বন্ধুরা, লেবু পাতা দিয়েছিলাম আমি, কিন্তু গন্ধরাজ লেবুর 3খানা পাতা আমি এর মধ্যে দিয়েছিলাম। এই পাতাটার স্মেলটা, ঘিটা কিন্তু দারুণ দারুণ একটা ফ্লেভার আসবে। তো দেখো ঘি কিন্তু মোটামুটি শেষের মুহূর্তে, আর 2-5 মিনিট থাকলেই মোটামুটি হয়ে যাবে। 1 মিনিটও লাগবে না, হয়তো 1 মিনিট মতো হয়তো লাগতে পারে। তো যাই হোক, এবারে কিন্তু ঘিটা মোটামুটি কমপ্লিট। দেখো কতখানি ঘি হয়েছে। দেখো আমরা কিন্তু বাড়িতে দুধ হয়, দুধের সর আমার ছেলে একদম সর মুখে পড়লেই কান্না করতে শুরু করে দেয়, সরটা কিন্তু ফেলে দেয়। তো সেই সরগুলো জমিয়ে রেখে যদি বাড়িতে এরকম খাঁটি ঘি বানানো যায় তো কেমন হয় বন্ধুরা বলো তো। আর বিষয়টা হচ্ছে, আমার ছেলে আর কি ঘি হচ্ছে, ঘি পনিরের একদম পাগল যেটাকে বলে। মাংস, ডিম, মাছ ছেড়ে দিয়ে যদি ঘি আর পনির অপশন দেওয়া হয়, এটাই বেছে নেবে। তো যাই হোক, এটা খাঁটি ঘি। বাজারে ঘি পাওয়া যায়, তবে ভেজাল থাকতে পারে, জানি না, হয়তো কত কিছু মেশানো থাকতে পারে। তো বাড়িতে যদি এভাবে বানানো যায়, সমস্যা কোথায়? বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। বেসিক্যালি বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়ে খাওয়ানোটাই আমার মনে হয় বেস্ট। তো আমি কিন্তু এভাবেই ট্রাই করি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, দারুণ দারুণ লাগবে কিন্তু খেতে। আর বাড়িতে বানানো ঘি একদম তার গন্ধ, স্বাদ, ফ্লেভার তো দারুণ হবে, তোমরা নিশ্চয়ই জানো। আগেকার সময় আমার মা, জেঠিমা, ঠাকুমারা দেখতাম বানাতো বাড়িতে এভাবে ঘি। এখন এটা অনেক উঠেই গেছে, তবে কিন্তু আমি বাড়িতে এভাবেই বানাই। আর ভীষণ 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 পছন্দের আমার হচ্ছে ঘি, কারণ ঘি হচ্ছে সবেতেই লাগে। আমি হচ্ছে নিরামিষ প্রেমী, আমরা হচ্ছে সবাই পনির পছন্দ করি। তো পনিরের তরকারি হলে সামান্য একটু ঘি দিলে, একটু মুগ ডালে একটু ঘি দিলাম, গরম ভাতে একটু ঘি খেলাম, মানে ঘি তোমার হচ্ছে ডিমের ঝোলেও দেওয়া যায়, মাংসতেও দেওয়া যায়, মানে ঘি সর্ব কাজেই ব্যবহৃত হয়। তো সেই কারণের জন্য বাড়িতে যদি বানাই এভাবে, মন্দ হয় না, তাই না?
তো চলো, এটা কিন্তু মোটামুটি রেডি, আর বেশি পোড়াবো না। তো এই যে ব্রাউন কালারটা চলে এসেছে, এবার এটাকে বন্ধ করে ঠান্ডা হওয়া অবধি রেখে দেবো, তারপর ছেঁকে কাচের বয়ামে ভরে রাখবো, তাহলেই রেডি। তো কি বলো বন্ধুরা, এভাবে বানালে ভালো হয় কিনা? তো চলো, তারপর তোমাদের পরে আবার দেখাচ্ছি ঘিতে বয়ামে ঢালার পরে কেমন থিকনেসটা আসছে। তো চলো, টাটা। দেখো বন্ধুরা, এই যে ফাইনাল লুক, এই যে এইটুকু হয়েছে ঘিটা। এটা হচ্ছে মধুর একটা বয়াম, তো এর মধ্যে রেখেছি ঘিটা। তো ঘিটার থিকনেসটা দেখে নাও, এরকম হয়েছে একদম। এটা হচ্ছে পিওর সরের ঘি যেটাকে বলে, আর আমরা কিনে যেটা খাই বাজার থেকে সেটা দেখায়, সেটা হচ্ছে এরকম। এই যে দেখে নাও, দুটো ঘিয়ের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে কেনা ঘি আর এটা হচ্ছে বানানো ঘি। তো এই হচ্ছে থিকনেস। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। এটার কালারটা দেখো, একদম কেমন লাগছে বলতো, একদম সর্ষের তেলের মতো লাগছে কালারটা, কিন্তু একদম এটা পিওর গাওয়া ঘি। এটা এর মধ্যে ঢেলে রাখলাম। তো যাই হোক, চলো টাটা, এভাবেই আমি বানাই।